আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক ইজি ইংলিশ। আজকে আমরা আলোচনা করব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। ওকে, চলছে ধারাবাহিক বেসিক রাইট ইংলিশ গ্রামার। তো ভবিষ্যতে কোনো একটি কাজ শুরু হবে, কিন্তু তার পূর্ব মুহূর্ত পর্যন্ত অন্য আরেকটি কাজ চলতে থাকবে, রাইট? বা এরূপ বোঝালে যে কাজটি চলমান থাকবে সেটি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, রাইট? আর অন্যটি ফিউচার ইনডিফিনিট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে যে কাজটি চলমান থাকবে, ওকে রাইট, যে কাজটি চলমান থাকবে সেটা কি টেন্স? সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর অন্য যেটা, রাইট, সেটা কি টেন্স? সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট। ওকে রাইট। তো এখানে একটি বাক্য লক্ষ্য করো, আমার বস কিছু বলার আগ পর্যন্ত আমি আমার কাজ চালিয়ে যাব। ওকে রাইট। তো এই বাক্যে অ্যাকচুয়ালি আমি আমার কাজ চালিয়ে যাব, ওকে রাইট, এটা কিন্তু কি আগে ঘটছে, এই কাজটা কিন্তু চলমান, রাইট, এবং এই কাজটা হচ্ছে কি আগে ঘটতে থাকবে। তো এখানে বলো তো কোন কাজটি আগে থেকেই চলবে? নিশ্চয়ই আমি আমার কাজ চালিয়ে যাব, এই কাজটি আগে থেকেই চলবে। ওকে রাইট। আর পরের কাজটি আমার বস কিছু বলবে। তাহলে যেই কাজটি আগে থেকে চলবে সেটিকে আমাদের আলোচ্য টেন্স ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। ওকে রাইট। আমার বস কিছু বলার আগ পর্যন্ত আমি আমার কাজ চালিয়ে যাব। তাহলে এই যে আমি আমার কাজ চালিয়ে যাব, রাইট, এই যে এইটুকু আছে না, আমি আমার কাজ চালিয়ে যাব, ওকে, এটাকে করতে হবে কোন টেন্স? এটাকে করতে হবে হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর এই যে আমার বস কিছু বলার আগ, রাইট, আগ, এই যে এটা আমার বস কিছু বলার এইটুকু, রাইট, আগ পর্যন্ত এইটুকুকে করতে হবে কোন টেন্স? এইটুকুই করতে হবে ফিউচার ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে রাইট। তো আমরা এটা যদি ইংলিশে লিখি তাহলে এইভাবে লিখতে পারি যে যেহেতু এখানে আগ কথাটা আছে, রাইট, আগ মানে কি আগ পর্যন্ত, আগ পর্যন্ত, এইটুকুর মিনিংটা হচ্ছে অ্যাকচুয়ালি ওকে, এইটুকুর মিনিংটা হচ্ছে বিফোর, আগ পর্যন্ত, রাইট। তাহলে এখানে আমরা বিফোরটা খুঁজে পেলাম, রাইট। ওকে, তাহলে বিফোর এর পূর্বে কি থাকবে? বিফোর এর পূর্বে থাকবে হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তাহলে এখানে কিন্তু এইটুকু কি আমার আই উইল হ্যাভ বিন, ওকে, আই উইল হ্যাভ বিন ডুইং মাই টাস্ক, আমি আমার কাজটি করতে থাকবো, রাইট। মাই বস উইল সে অথবা সে সামথিং, আমার বস কিছু বলার আগ পর্যন্ত। তাহলে এখানে আমি কি করতে পারি? এটাকে আমি অ্যাকচুয়ালি এটাকে আমি করে দিব হচ্ছে এই কালারটা, ওকে, এবং এইটুকু করে দিব হচ্ছে এই কালারটা, রাইট, অর্থাৎ গ্রিন কালার। তাহলে দেখো তো এখানে বিফোরের পূর্বে কি? বিফোরের পূর্বে হচ্ছে পাস্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, রাইট। আর বাকি অংশ যেটা থাকবে সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে রাইট। এখানে এই গঠনটা যদি আমরা লক্ষ্য করি, প্রথমে কি দেওয়া আছে? সাবজেক্ট। ওকে, প্রথমে দেওয়া আছে হচ্ছে সাবজেক্ট। এরপর কি এই সাবজেক্ট অনুসারে কি শ্যাল হ্যাভ বিন অথবা কি উইল হ্যাভ বিন বসবে না, রাইট, শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, এটা কিন্তু বসবে, ঠিক আছে। তারপর কি ভার্বের সাথে কি আইএনজি যুক্ত হবে। ওকে রাইট, ভার্বের সাথে আইএনজি। এট লাস্ট যেটা সেটা হচ্ছে কি এক্সটেনশন। ওকে রাইট। এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। ওকে রাইট। এখন আমরা এখানে এই এক্সাম্পলটা দেখব। হি উইল হ্যাভ বিন রিডিং দিস বুক, সে এই বইটি পড়তে থাকবে, রাইট, বিফোর আই গিভ উইল গিভ, আই গিভ অথবা কি উইল গিভ হিম অ্যানাদার বুক। তাহলে আমি একটি বই দেওয়ার পূর্ব পর্যন্ত সে এই বইটি কি পড়তে থাকবে। তাহলে এখানে কিন্তু আমরা বিফোর পেয়ে গেলাম, রাইট, বিফোর। ওকে, তাহলে বিফোরের পূর্বে কি থাকবে? বিফোরের পূর্বে হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে রাইট। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার যদি আমরা একটু ম্যাচিং করি তাহলে সেটা হচ্ছে এরকম, রাইট। এখানে কি এটা সাবজেক্ট না? তাহলে এটা কি এখানে সাবজেক্ট, আমি এখানে এটা হচ্ছে রেড কালার করে দিব।
ওকে, এরপর কি সাবজেক্ট অনুসারে কি শ্যাল হ্যাভ বিন অথবা কি উইল হ্যাভ বিন, তাহলে এখানে হচ্ছে কি আমি উইল হ্যাভ বিন নিয়ে নিলাম। ওকে, রাইট। নেক্সট, ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি যোগ করতে হবে। ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, কারণ আমাদের স্ট্রাকচারে কিন্তু এখানে দেওয়া আছে যে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে এটা হচ্ছে ভার্ব রিড, তাহলে রিড ভার্বের সাথে যদি আমি আইএনজি যোগ করে দিই তাহলে হয়ে যাবে কি রিডিং। ওকে, এট লাস্ট দেওয়া আছে কি এক্সটেনশন। ওকে, তাহলে এই যে দিস বুক আছে না, এই দিস বুক কি, এই দিস বুক হচ্ছে এক্সটেনশন। ওকে, রাইট। তো এইটুকু কিন্তু কি ম্যাচিং হয়ে গেল পুরো, এই যে এইটুকুর সাথে এইটুকুর সাথে কি আমি এই যে এইটুকু ম্যাচিং হয়ে গেল, তার মানেটা কি, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং বিফোর আমরা জানি কি যে দুইটি কাজ, ভবিষ্যতে দুইটি কাজ চলবে, রাইট, যেই কাজটি চলতে থাকবে সেটা হচ্ছে কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, রাইট। তাহলে এই যে বাকি যেটা থাকবে সেটা হচ্ছে কি ফিউচার ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, রাইট। তাহলে এইটুকু আমি করে দিচ্ছি কি কালার, এটা আমি করে দেব এই কালারটা, ঠিক আছে, রাইট। তো আই থিঙ্ক বোঝা গেল। এখন টেন্স এর আলোচনা, ওকে, টেন্স এর আলোচনা আরো সহজ হয়ে যাবে যদি নিচের বাক্যগুলো মনোযোগ দিয়ে লক্ষ্য করা হয়। যেমন এখানে আই ডু ইট, ওকে, আই ডু ইট, আই এম ডুইং ইট, আই হ্যাভ ডান ইট, আই হ্যাভ বিন ডুইং ইট। এই বাক্যগুলোতে অ্যাকচুয়ালি পরিবর্তনটা আমরা লক্ষ্য করব। কিসের পরিবর্তন লক্ষ্য করব, আমরা এখানে ভার্বের পরিবর্তন লক্ষ্য করব। যেমন ডু, এই ডু ভার্বটাই কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়ে গেল কি এম ডুইং, রাইট, এম ডুইং। এরপরে হ্যাভ ডান, প্রেজেন্ট পারফেক্টে হয়ে গেল কি হ্যাভ ডান, এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয়ে গেল হ্যাভ বিন ডান। তাহলে অ্যাকচুয়ালি এখানে কিসের পরিবর্তন হচ্ছে, এখানে ভার্বের পরিবর্তন হচ্ছে, আর ভার্বের পরিবর্তনই হচ্ছে কি টেন্স এর পরিবর্তন, রাইট। ভার্ব চেঞ্জ হচ্ছে আর এক একটা টেন্স কি এক এক টেন্সে হয়ে যাচ্ছে, রাইট। যখন ডু তখন হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এম ডুইং যখন তখন হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এবং কি হ্যাভ ডান যখন তখন কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবং হ্যাভ বিন ডুইং যখন তখন হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, রাইট। তো নিশ্চয়ই লক্ষ্য করেছো উপরের সেন্টেন্সগুলোতে শুধু ভার্বের পরিবর্তন হয়েছে। ওকে, রাইট। ঠিক একইভাবে এখানে কি আছে, এটা ডিড। ওকে, এটা হচ্ছে ডিড। এরপর কি এখানে ওয়াজ ডুইং, ওকে, ওয়াজ ডুইং, তার মানে কি এটাও কি ভার্বের পরিবর্তন হচ্ছে না, হ্যাড ডান, কারণ আমরা জানি কি পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড ডান হয়। এরপর কি হ্যাড বিন ডুইং, হ্যাড বিন ডুইং। তাহলে এই যে এখানে পাস্ট টেন্সে যে চারটা প্রকার, এই চারটা প্রকার অ্যাকচুয়ালি কি ভার্বের পরিবর্তনের সাথে সাথে কি চারটা প্রকারের সৃষ্টি হয়েছে না, রাইট। তাহলে আমরা বলতে পারি কি যে অ্যাকচুয়ালি ভার্বের পরিবর্তনই হচ্ছে কি টেন্সের পরিবর্তন। ওকে, নেক্সট, লক্ষ্য করো উপরের সেন্টেন্সগুলোতেও শুধুমাত্র ভার্বের জায়গাতেই পরিবর্তন হয়েছে। ওকে, আমরা এখন এটা দেখব। এখানে কি উইল ডু, ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন অনুসারে এখানে হইল কি উইল ডু। এরপর কি উইল বি ডুইং, এটা হচ্ছে কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ওকে, এরপর হচ্ছে উইল হ্যাভ ডান, এটা কি, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট, এবং উইল হ্যাভ বিন ডুইং, উইল হ্যাভ বিন ডুইং, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এখানে এই যে প্রত্যেকটা এখানে ওরা কি অ্যাকচুয়ালি ওরা হচ্ছে ভার্বের পরিবর্তনের সাথে কি আমার টেন্সের পরিবর্তন হচ্ছে। যখন আমি বলতেছি উইল ডু, রাইট, তখন হচ্ছে আমার কি ফিউচার ইনডিফিনিট টেন্স। যখন আমি বলতেছি উইল বি ডুইং তখন হচ্ছে কি আমার ফিউচার কন্টিনিউয়াস টেন্স। যখন বলতেছি উইল হ্যাভ ডান তাহলে কি ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে ভার্বের পরিবর্তনটাই হচ্ছে মূলত কি টেন্স এর পরিবর্তন। ওকে, রাইট। নিশ্চয়ই এখানেও লক্ষ্য করলে উপরের সেন্টেন্সগুলোতে শুধুমাত্র শুধুমাত্র ভার্বের জায়গাতেই পরিবর্তন হয়েছে। সহজ করে বললে এটি হচ্ছে টেন্সের মূল কথা। ওকে, রাইট। অর্থাৎ টেন্স কাজ করে ভার্বের পরিবর্তন নিয়ে। ওকে, টেন্স কাজ করে কিসের পরিবর্তন নিয়ে, ভার্বের পরিবর্তন নিয়ে টেন্স কাজ করে। মোস্ট পাওয়ারফুল কথা, রাইট। সুতরাং তুমি যদি কোনো সেন্টেন্স দেখে
টেন্স চিনতে চাও তবে সর্বপ্রথম ভার্বের দিকে নজর দাও। এইটুকুই কিন্তু কি আমি হাইলাইট করে দিচ্ছি, বিকজ খুবই খুবই কি ইম্পর্টেন্ট। তো আমাদের ভিডিও টিউটোরিয়াল যদি ভালো লাগে অন্ততপক্ষে লাইক কমেন্ট শেয়ার কিন্তু করাই যায়, রাইট? লাইক কমেন্ট শেয়ার করলে অ্যাকচুয়ালি আমরা খুব বেশি অনুপ্রাণিত হই এবং আমরা ভিডিও বানাতে আগ্রহ হই। ওকে, তো আমরা সবশেষ কথা এই একটা গুড নিউজ, সেটা হচ্ছে এই ক্লাসটা আমরা যে বই থেকে নিচ্ছি সেটা হচ্ছে এই বই, ইংরেজি শেখার এক অনন্য বই। নিট বই থাকলে সাথে এই বই ইংরেজি শেখার যাত্রা ভিন্ন পাবে মাত্রা। ওকে, আল্লাহ হাফেজ।